তো দেখো এখন তো আমি আর কি পুজোতে বসে গেলাম, আমি পুজো করব, মা আমার সাথে রয়েছেন আর জেঠিমাও রয়েছেন আমাকে মানে যেগুলো আর কি পারবো না সেগুলো বলে বলে দিচ্ছেন। তো মা তো আমাকে বলবেন না, মা আমাকে জাস্ট বকবেন, আমি জানি। তো যাই হোক ফার্স্টে আমি মনে হয় আর কি তেলের প্রদীপ দিয়ে আরতি করছি। দেখো বন্ধুরা এখানে পরপর যে আরতিগুলো করেছে আমার ঠিক মনেও নেই। তো যাই হোক ফার্স্টে মনে হয় তেলের প্রদীপ দিয়ে আরতি করছিলাম, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আর কি সুগন্ধি ধূপ দিয়ে আরতি করেছিলাম গোপাল সোনাকে। পরপর আরতিগুলো মনে মনে করতে হবে, আর অবশ্যই ওই গোপালের ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা তো বলতেই হবে। আরও বেশ কিছু মন্ত্র আছে সেগুলোও বলতে হয়। তো যাই হোক আর আমার দীক্ষা মন্ত্রগুলো এখন আমি মাঝে খুব মনে ছিল, এখন মিথ্যা কথা বলবো না, সব আর কি মনে নেই আসলে। আমার যখন কাজের মধ্যে থাকে এখন অনেকগুলো মন্ত্র থাকে, তো আমি আবার একটু প্র্যাকটিস করছি ভালো করে। আর এটা হচ্ছে দেখো ঘিয়ের প্রদীপ, আর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার আগে অবশ্যই কিন্তু হাতে জল দিয়ে আঞ্চমান করে নেবে, গঙ্গা জল দিয়ে। আর তো যাই হোক তুমি জল দিয়ে করতে পারো। আর দেখো এখানে ভোগও নিবেদন করে দেওয়া হয়েছে প্রভুকে, মানে আমাদের ছোট্ট লাড্ডু সোনা গোপালকে। আর তারপরে দেখো এখানে কর্পূর দিয়ে আরতি করা হলো। আর এরপরে হচ্ছে আর কি মানে ধুনোর ধূপ দিয়ে আরতি করবো কর্পূরের আরতির পরে। যাইয়া মহেশ্বরকে সব কথা বলিলেন, মহেশ্বর পৃথিবীর এবং দেবগণকে লইয়া। ও আমি এই সময় আজকে ব্রত কথা পড়ছিলাম মনে হয়। তো যাই হোক ফার্স্ট আমি ব্রত কথাটা পড়ে নিলাম। তো মা আমাকে পিঠে আর কি মেরে মেরে পিঠটা পুরো জ্বালা জ্বালা করে দিল, কারণ আমার ব্রত কথা পড়তে গিয়ে আমার মানে আটকে যাচ্ছিল বারবার একটু। তাও আমি চেষ্টা করে করে ফাম্বল করে ঠিকঠাকভাবেই করছিলাম, চেষ্টা তো করেছি, মানে এত কঠিন কঠিন শুদ্ধ বাংলা। যাই হোক চেষ্টা করছিলাম, পারছিলাম না। তো তারপরে হচ্ছে আর তারপরে হ্যাঁ 108 নামটা যখন পড়ছিলাম তখন সেটা খুব ভালোভাবেই পড়ছিলাম, ওটা আমি পারছিলাম ঠিকঠাকভাবে করতে, যেহেতু ওটা আমার আগে একটু পড়েছিলাম আর মুখস্থ ছিল, আর গানটা শুনে শুনে হয়ে গেছিলো। তো সেইভাবে আর কি করলাম, পুজোটা খুব সুন্দরভাবেই করলাম গোপালের। তো আমি করলাম, মা আগে মানে করতে পারেন কিন্তু মা আমাকে দিয়ে করালেন, যেহেতু মা বললেন তুই এবার শেখ পুজো টুজো করা। তো আমি নিজেই এখন করি, আগে তো মাই করতেন, জেঠিমাও করতেন, তো তাদের থেকেই শিখে নিয়েছিলাম। তো এই দেখো আমি এখানে সব কিছু করে ঠাকুরের কাছ থেকে দোষ ত্রুটি কোনো কিছু হলে ক্ষমা চেয়ে নিলাম এবং ভোগ নিবেদন করে কিছুক্ষণের জন্য সরে গিয়েছিলাম। তো কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো।